আসসালামু আলাইকুম। টেনি নিউজে আপনাদের সকলকে স্বাগতম। আজকের টপিকটা হচ্ছে রিশাদ হোসেন। দেখুন, রিশাদ হোসেন এমন একটা প্লেয়ার যিনি ২০২৩ সালের পর থেকে যে ফ্র্যাঞ্চাইজির সাথে চুক্তি করছেন এবং যে ফ্র্যাঞ্চাইজির হয়ে তিনি খেলছেন তারাই চ্যাম্পিয়ন হচ্ছেন। একটা অলৌকিক বিষয়, তাই না? তো শুরু করা যাক, তিনি কোন কোন টিমের সাথে চুক্তি করেছিলেন এবং কোন কোন টিমে খেলার সৌভাগ্য অর্জন করেছেন যারা চ্যাম্পিয়ন হয়েছেন। প্রথমত যদি শুরু করি ২০২৩ সালের কথা, ২০২৩ সালে বিপিএল এ কুমিল্লা ভিক্টোরিয়ান চ্যাম্পিয়ন হয়েছিলেন। আর সেই দলেই ছিল বাংলাদেশের একমাত্র লেগ স্পিনার রিশাদ হোসেন। তারপর যদি বলি বিপিএল এর ২০২৪-এর কথা, ২০২৪-এও কিন্তু বরিশাল চ্যাম্পিয়ন হয়েছিলেন আর এই দলের সদস্য ছিল রিশাদ হোসেন। যদিও তিনি বেশি একটা ম্যাচ খেলতে পারেননি ২০২৪ সালে, তবুও এই দলটি চ্যাম্পিয়ন হয়েছে। বিপিএল এর সর্বশেষ আসরের কথা বলি, বিপিএল এর সর্বশেষ আসর তিনি বরিশালের হয়ে খেলেছেন এবং বরিশালকে তিনি নিজ হাতে চ্যাম্পিয়ন করেছেন। তারপর আসেন রংপুরের কথা বলি। রংপুর এই প্রথম বাংলাদেশের বাইরে কোনো ইন্টারন্যাশনাল লিগ খেলতে গিয়েছেন। হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজে হওয়া গ্লোবাল টি-20 লিগে রংপুর রাইডার চ্যাম্পিয়ন হয়েছিলেন আর সেই চ্যাম্পিয়নের পিছনে গুরুত্বপূর্ণ রোল পালন করেছিলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। অনেকটা হলো বাংলাদেশ নিয়ে কথা, এবার বাইরের কান্ডিগুলো নিয়ে একটু কথা বলি। বাংলাদেশি এই লেগ স্পিনারকে বিগ ব্যাশের হবার্ট হারিকেন কিন্তু কিনে নিয়েছিল। যদিও তিনি খেলতে পারেননি, তবে তার দল কিন্তু ভাই চ্যাম্পিয়ন হয়েছিল ২০২৪-২৫ আসরে। তারপর যদি বলি কানাডা লিগের কথা, কানাডা লিগে তাকে কিনে নিয়েছিলেন টরন্টো ন্যাশনাল। যদিও সেখানেও তিনি খেলতে পারেন নাই, তবে সেই টিমটা কিন্তু ভাই চ্যাম্পিয়ন হয়েছিল। সর্বশেষ আসে টিসিএল। গতকাল রাত্রে লাহোরকে চ্যাম্পিয়ন করেছেন এই বাংলাদেশি লেগ স্পিনার। বাংলাদেশি লেগ স্পিনার কিন্তু ভালো একটা ইম্প্যাক্ট তৈরি করেছেন এই লাহোরের হয়ে খেলায়। প্রথমত কিন্তু তিনি সর্বোচ্চ উইকেট টেকারই ছিলেন এবং দ্বিতীয় পার্টে যখন তিনি জয়েন হন তারপর থেকে কিন্তু ভাই ৩টি ম্যাচ খেলে, ৩টির ভিতরে ২টি ম্যাচে তিনি সেরা একাদশে সুযোগ পেয়ে যান। প্রথম ম্যাচে যেটা অলিখিত সেমিফাইনাল ছিল, সেখানে তিনি ৩টি উইকেট পান এবং গতকাল রাতে একটি বেস্ট ইম্পর্টেন্ট উইকেট শিকার করেন বাংলাদেশি এই লেগ স্পিনার। এই লেগ স্পিনার সুবাদে এবং কুশাল পেরেরা এবং সিকান্দার রাজার ঐতিহাসিক ব্যাটিং এর জন্য কিন্তু লাহোর কালান্দার্স গতকাল রাতে চ্যাম্পিয়ন হয়। তো এটা অলৌকিক হলেও কিন্তু রিশাদ হোসেনের ভাগ্যটা ভাই কড়া চলতেছে। ২০২৩ সাল থেকে তিনি যে দলের হয়ে খেলছেন বা যে দলের সাথে চুক্তি হচ্ছেন তিনি চ্যাম্পিয়ন হচ্ছেন, একমাত্র বাংলাদেশ টিম বাদে। আসলে ভাই, তো আপনার কি মনে হচ্ছে বাংলাদেশের এই ভাঙ্গাচুরা টিম কি আগামীতে ভালো কিছু করবে? যদি আপনার মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনে একটা প্রেস করে দিন যাতে পরবর্তী নিউজটা আপনার সামনে এসে পড়ে খুব তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম।